দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আমরা জানি তিনি পররাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন সময়ে নানাভাবে তাকে উপেক্ষা করা হয়েছে, তাকে এক ধরনের কি বলবে ওএসডি করে রাখার মতো রাখা হয়েছে। তাকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ না করিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করানো হয়েছে। এমনকি সর্বশেষ যে আমেরিকার সঙ্গে চুক্তি, সেই চুক্তি ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অ্যাভয়েড করা হয়েছে, উপদেষ্টাকে অ্যাভয়েড করা হয়েছে এবং সেই চুক্তির সমস্ত কর্মকাণ্ড বাণিজ্য উপদেষ্টা, যিনি কিনা সালমান এফ রহমানের হেলিকপ্টার কোম্পানি দখল করেছেন, সেই বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন এবং প্রফেসর ইউনূস তারা মিলেই এই কর্মকাণ্ডগুলো করেছেন, একেবারে ওপেনলি বলে দিয়েছেন। ক্ষমতা ছাড়ার মাত্র 3 দিন আগে, মানে নির্বাচনের মাত্র 3 দিন আগে যে চুক্তি, সেই চুক্তির তিনিও পক্ষে না। তিনি বলেছেন যে হয়তো বাধ্য হয়েই এই চুক্তি করতে হয়েছে, কিন্তু সব থেকে ভালো হতো যদি 3 দিন অপেক্ষা করা হতো এবং বলা হতো যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা করুক। একেবারেই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তৌহিদ হোসেন। এই বক্তব্যই প্রমাণ করে প্রফেসর ইউনূসের একটা নির্দিষ্ট গণ্ডি ছিল, একটা নির্দিষ্ট এজেন্ডা ছিল, যে এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা এসেছিলেন। এবং ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, অভ্যুত্থান, এগুলোকে পুঁজি করে তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে এবং জুলাই বিপ্লবকে বিতর্কিত করে ফেলেছে। তৌহিদ হোসেন কিচেন ক্যাবিনেটের তথ্য ফাঁস করে দিয়েছেন। এই প্রথম একেবারে সরাসরি কিচেন ক্যাবিনেটের কথা আমরা এর আগে ব্রিগেডিয়ার শাখাত হোসেনের মুখে এটা শুনেছিলাম। কিচেন ক্যাবিনেট আছে, সেটার তিনি খোঁজ জানেন না, তাকে কখনো সেখানে ডাকা হয়নি, এরকম একটা ছোঁয়া ছোঁয়া কথা বলেছিলেন। কিন্তু তৌহিদ হোসেন এবার পরিষ্কার করে দিলেন যে কিচেন ক্যাবিনেট ছিল, তারা রেগুলার মিটিং করত। যমুনাতে প্রতি মঙ্গলবার কিচেন ক্যাবিনেটের মিটিং হতো। কিচেন ক্যাবিনেটের মিটিংয়ে ভুলক্রমে তিনি একদিন চলে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর তিনি সেখানে যাননি কিংবা তাকে ডাকা হয়নি। কিচেন ক্যাবিনেটের তথ্য, তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে কিচেন ক্যাবিনেটের তথ্য যেটা যমুনা টেলিভিশন দেখাচ্ছে, সেখানে আমরা দেখছি প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে 7 জনের একটা মানে একটা গোপন পার্টি তৈরি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারে। সেই 7 জন কারা? এই যমুনা টেলিভিশনের এই ফটোকার্ডটা, স্ক্রিনশটটা দেখে নিন তাদের নিউজের। সেখানে যে ইউনূস ছাড়া আরও যে 6 জনকে বলা হচ্ছে, সেই 6 জন হচ্ছে মেটিকুলাস আসিফ নজরুল, মেটিকুলাস রিজওয়ানা হাসান, যিনি বহু কাণ্ড কারখানা করেছেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ফজলুল কবির খান এবং আদিলুর রহমান, অধিকারের আদিলুর রহমান, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এমন মন্তব্যও করেছেন যে তাদের লক্ষ্য আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ তৈরি করা। এই তথ্য ফাঁস করে দিয়েছেন। অর্থাৎ কিচেন ক্যাবিনেটের যে মিটিং, সেই মিটিং মানে মঙ্গলবার হতো, প্রতি মঙ্গলবার হতো, এই তথ্য ফাঁস করে দিয়েছেন। এবং তিনি ডিপ স্টেটের কথা বলেছেন যে জুলাই আন্দোলনে ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, শেখ হাসিনার পতনে ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, সেটাও তিনি অস্বীকার করেননি। তিনি এক অর্থে স্বীকার করেছেন, স্বীকার করে সেটা ব্রডার লাইনে নিয়ে গেছেন। বলেছেন যে পৃথিবীর যে কোনো বড় ছোট ঘটনাতেই ডিপ স্টেটের একটা ভূমিকা থাকে, কিন্তু সেটা কখনো স্রোতের বিপরীতে থাকে না, তারা স্রোতের অনুকূলেই থাকে, অনুকূলে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এরপরে যখন ব্যাপারটা তাদের গ্রিপে আসে, তখন তারপরে ব্যাপারটা দখল করে ওইটা ম্যানিপুলেট করার চেষ্টা করে। সুন্দরভাবে ডিপ স্টেটের যে বাস্তবতা, সেটাও স্বীকার করে নিয়েছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যে ইউনূস সরকার একাধিকবার ফেরত চেয়েছিল, ভারত কেন উত্তর দিল না? পররাষ্ট্র উপদেষ্টা তো তিনি ছিলেন, ভারত কেন কোনো উত্তর দিচ্ছিল না, কেন ভারত এটাকে পাত্তা দিচ্ছিল না? পররাষ্ট্র উপদেষ্টা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, তারা উত্তর দেবে কেন? আমরা কি সত্যিই কোনো উত্তর চেয়েছি?
এই যে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, এই প্রশ্নই বলে দেয় যে প্রফেসর ইউনূস আদতে ভারতের সঙ্গে সম্পর্কই রাখতে চাননি, ভারতের সঙ্গে শত্রুতা করতে চেয়েছেন। আর একটা শত্রু দেশ আমার আবেদনে কেন সাড়া দেবে? আমি তো চাইনি তারা সাড়া দিক, কিংবা আমি তো চাইনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। ল্যাঙ্গুয়েজটার অর্থ সেটাই দাঁড়ায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফেরার কথা তিনি একেবারে স্পষ্ট বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ খুব সহসাই ফিরবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এর মতো মানে খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের কেউ, মানে প্রফেসর ইউনূস সরকার কিংবা তাদের ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে গুরুত্বপূর্ণ কেউ এর আগে এভাবে কখনো নির্দিষ্ট করে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেননি, যেটা সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং খুব শীঘ্রই তারা ফিরবে, এবং এই বাস্তবতা তিনি স্বীকার করে নিয়েছেন। অস্বীকার যারা করে তারা যে আসলে বোকার স্বর্গে বাস করছে সেইটাও মনে হয় তৌহিদ হোসেনের কথার মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। এই সাক্ষাৎকারটা যিনি নিয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহফুজ মিশু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই সাক্ষাৎকারের অন্তত 3টা ছবি সহ একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। মাহফুজ মিশু খুবই ট্যালেন্টেড সাংবাদিক। তিনি সাংবাদিকতা মাঠ পর্যায়ে যেমন করেন, কূটনৈতিক সাংবাদিকতা করেন বেশি, আবার টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামও উপস্থাপনা করেন। রাজশাহী ইউনিভার্সিটির এই ছাত্র মাহফুজ মিশু তিনি যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন। সেখানে লিখেছেন যে প্রায় 3.5 মাস পর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে খোলামেলা আলাপ। ঘণ্টাখানেকের সাক্ষাৎকারে উঠে এসেছে প্রয়াত বেগম খালেদা জিয়া, ডক্টর ইয়াজউদ্দিন, ডক্টর ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ডক্টর ইউনূস 5 জন সরকার প্রধানের সাথে কাজ করার গল্প। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের দাপট, বহুল আলোচিত কিচেন ক্যাবিনেট, ভোটের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, ভারতের সাথে সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েন, এমনকি ডক্টর ইউনূসের জন্য অভিনন্দন বার্তা আনতে কূটনৈতিক প্রচেষ্টা। যে কথাটা বলতে ভুলে গিয়েছে যে প্রফেসর ইউনূসের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অভিনন্দন বার্তা আনার জন্য সরকারি প্রচেষ্টা করা হয়েছে, অর্থাৎ লবিং করা হয়েছে। মানে নিজের মার্কেটিংটা কত দৃঢ়ভাবে প্রফেসর ইউনূস করেছেন সেই তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন। এছাড়া বলছেন যে একাধিকবার দায়িত্ব ছাড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি নিজেই বলেছেন যে অন্তত 3 বার এই সরকারের কর্মকাণ্ডে নাখোশ হয়ে অন্তত 3 বার তিনি পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু 3 বারই তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে সরকার থেকে বেরিয়ে আসতে দেয়া হয়নি। তার মানে সরকারের টোটাল কার্যক্রমে তিনি যে মহাবিরক্ত ছিলেন এবং এই কাজটা তিনি মানে কন্টিনিউ করতে চাননি সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন। সেই তথ্যগুলোই মাহফুজ মিশু সাক্ষাৎকারের ছবি সহ ফেসবুকে পোস্ট করে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। আপনারা কি পরিষ্কার হলেন দর্শক? মানে এই যে ব্যাপারটা ঘটল, তৌহিদ হোসেন এত ভেতরের তথ্য যে ফাঁস করে দিলেন, এটার ভিত্তিতে এখন কি বলা যেতে পারে? ব্যাপারটা কি এমন যে সত্যিই ভেতরে অন্যরকম কিছু হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের পরবর্তী সময়ে এবং শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে যে মেটিকুলাস ডিজাইনটা আদতে ছিল সেই ডিজাইনটা ঠিকমতো কাজে দেয়নি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।